আমাদের মূল দাবিটা হচ্ছে শতভাগ উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং শান্তি বিনোদন ভাতা। আপনারা জানেন যে সরকারি যারা চাকরিজীবী আমরা কিন্তু তাদের মতো জাতীয় স্কেলে বেতন পেয়ে থাকি, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার 54 বছর যাবৎ আমাদের শুধু জাতীয় বেতন স্কেলে বেতনটা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা, চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা, আমাদের সন্তানদের জন্য কোনো শিক্ষা ভাতা নেই এবং আমরা শান্তি বিনোদন ভাতাও পাই না। তাই আমরা এই বিষয়গুলা সাবেক মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বুঝতে পেরেছিলেন এবং তিনি অনুধাবন করে বলেছিলেন বর্তমান বাজেট থেকে শিক্ষকদের সকল বৈষম্য দূর করা হবে। কিন্তু বর্তমান বাজেট থেকে আমরা 1 মাসের স্যালারি পেয়েছি, কিন্তু আমাদের অন্যান্য ভাতাদি সংযুক্ত হয় নাই। তাই আমরা আজকে প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, আমাদের কোনো বাড়ি ভাড়ার দরকার নাই, আমাদের কোনো চিকিৎসা ভাতার দরকার নাই, আমাদের শান্তি বিনোদন ভাতার দরকার নেই, আমরা জাতীয়করণ চাই। একটা সমস্যা যদি সমাধান করা হয় তাহলে সকল বৈষম্য থেকে আমরা মুক্তি পাই। আর আপনারা জানেন শিক্ষা হচ্ছে একটা দেশের মৌলিক অধিকার, কিন্তু এই মৌলিক অধিকার থেকে বাংলাদেশ 54 বছর যাবৎ বঞ্চিত হচ্ছে। একজন গরিবের সন্তান 3000 টাকা বেতনে একটা স্কুলে পড়তে হয়, একটা অফিসারের সন্তান সে 10 টাকা বেতনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পায়। আমরা চাই যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বৈষম্য আন্দোলনের মাধ্যমে আবার ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, তাহলে এই বাংলাদেশে কেন বৈষম্য থাকবে? কৃষক, শ্রমিক, জনতা, চাকরিজীবী, এসপিডিসি সবার সন্তানেরা 10 টাকা বেতনে পড়াশোনা করবে। আমাদের সেটাই দাবি।